নমস্কার। গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শাখা তুফানগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে অন্দমান ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ বিজ্ঞান সচেতনতা কর্মসূচি। এই কর্মসূচির মূল বিষয় ছিল আকাশ পর্যবেক্ষণ। তবে সেই সাথে আরও কয়েকটি বিষয় ছিল, সেগুলি হলো অঙ্কন প্রতিযোগিতা, প্রশ্নোত্তর প্রতিযোগিতা এবং কুসংস্কার বিষয়ক প্রদর্শনী। আকাশ পর্যবেক্ষণের ক্ষেত্রে তোমার আকাশ তুমি চেনো এই বিভাগে মূল বক্তা ছিলেন সম্মানীয় শিক্ষক মনমোহন নাথ। এই পুরো অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আমার বন্ধু শ্রী গোবিন্দ সাহা মহাশয়। তবে আমার ব্যক্তিগত কাজের জন্য পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে না পারলেও যতটা সময় ছিলাম তার কিছুটা অংশ সকলের সাথে শেয়ার করছি। তখনকার দিনে কিচ্ছু ছিল না, ক্যালেন্ডার, না পঞ্জিকা, না ঘড়ি, কিচ্ছু না। তাহলে কিভাবে এই হিসাবগুলো রাখে? ওরা অনেক দিন ধরে পর্যবেক্ষণ করতে করতে ওরা একটা জিনিস লক্ষ্য করে আসছে, মানে বুঝতে পারছে তারা, যে পূর্ব দিকের আকাশে যদি একটা উজ্জ্বল নক্ষত্র ওঠে, তার কিছুদিন পরে বর্ষা শুরু হয়। আর নীল নদ, তোমরা তো জানো মিশর নীল নদের তীরে অবস্থিত, নীল নদের বন্যা হয়। আর সেই বন্যার সময় নদীর আশেপাশে থাকা যাবে না, আমাদের কিন্তু দূরে গিয়ে থাকতে হবে। খুব প্রয়োজনীয় কথা। এইবার যারা সেই বুদ্ধিমান, সমাজের প্রত্যেকটা সমাজেই প্রত্যেক সময়েই কিছু বুদ্ধিমান লোক বসবাস করে। সমাজের যারা বাড়ির আশেপাশে দেখবার কিছু কিছু লোক আছে অত্যন্ত জানেন, তাদের কাছে গিয়ে মানুষ পরামর্শ নেন, তাই না? তারা সেই সমাজের গণ্যমান্য ব্যক্তি, তারা চিন্তা ভাবনা করে দেখলো এই তারাটা যদি আমরা ধরে রাখতে পারি, চিনে রাখতে পারি, আগামী বছর আবার যখন ওইভাবে তারাটাকে দেখা যাবে পূর্ব আকাশে, তখন আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। নদীর আশপাশ থেকে বাড়িঘর ধীরে ধীরে একটু দূরে নিয়ে যেতে হবে। বন্যা শেষ হয়ে যাবে, আবার আমরা নিয়ে আসবো। সেই তারাটা কোনটা? সেই তারাটা তো আমরাও দেখি, কারণ পৃথিবী থেকে তো সব জায়গা থেকেই তারাগুলো দেখা যায়। এমন না যে সব জায়গা থেকে সব তারা দেখা যায়। উত্তর মেরুতে যারা আছে এরা দক্ষিণ মেরুর দিকে তারা কখনো দেখতে পাবে না, কারণ পৃথিবীতে এই। তারপরে কি আছে? গ্রীষের ইংরেজি নাম হচ্ছে টরাস। তার চেহারাটা হচ্ছে এইটা। তাহলে আমরা আজকে একটু আকাশে দেখবো নাকি? এটা সব আকাশে দেখা যাবে। তারপরে কি নাম আছে দেখো। এতদিনে তোমরা হয়তো জেনে গিয়েছো, এই কিছুদিন ধরে রাতের আকাশে আমাদের সৌর পরিবারের কতগুলি গ্রহের মধ্যে কিছু গ্রহকে খালি চোখে দেখা যাচ্ছে। আগামী দিন অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 25 তারিখ 7টি গ্রহ প্রায় একই সরলরেখায় চলে আসবে। এই গ্রহগুলি হলো বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এই গ্রহগুলির মধ্যে 5টি গ্রহকে অনেক দিন ধরেই খালি চোখে দেখা যাচ্ছে, আর আগামী দিন এটা আরও স্পষ্টভাবে দেখা যাবে। এগুলি হলো বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি। ইউরেনাস ও নেপচুন গ্রহকে দেখার জন্য টেলিস্কোপের প্রয়োজন হবে। এই মহাজাগতিক ঘটনাটি আবার 2040 সাল নাগাদ ঘটবে। তাই তোমরা যারা আকাশকে ভালোবাসো, রাতের আকাশ দেখতে পছন্দ করো, তারা অবশ্যই আগামী দিন রাতের আকাশ পর্যবেক্ষণ করবে। এবার সমস্যা হলো, বুঝবে কীভাবে কোনটা কোন গ্রহ? এই সমস্যা সমাধানের জন্য রয়েছে বিভিন্ন ধরনের অ্যাপস। আমি এখানে কিছু অ্যাপসের নাম দিয়ে দিচ্ছি। এই অ্যাপসগুলো তোমাদের মোবাইলে ইনস্টল করে তোমাদের লোকেশনগুলো দিয়ে দিলে তোমরা তোমাদের লোকেশনে আকাশকে কেমন দেখা যাচ্ছে এবং আকাশের কোন জায়গায় কোন গ্রহকে দেখা যাচ্ছে সেগুলো জানতে পারবে।
ধন্যবাদ।